আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজাত থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরগুজার হচ্ছি সেই মহান প্রতিপালকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যেখানে আপনার আমার ঈমানকে বাঁচিয়ে রাখাই কষ্টকর, এমনই এক মুহূর্তে ঘুরে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে দলবল নির্বিশেষে ঘর থেকে বাহির হয়ে আজকের এই রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে জুড়ে মিলে বসে আমি অধমের জবাব থেকে কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সবুর হিম্মতের সাথে শ্রবণ করার শক্তি তৌফিক যে রব্বে কারীম দান করলেন। হৃদয়ের গভীর কন্দর থেকে শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, আবেগ ভাব আর অনুভূতিকে কণ্ঠের আগায় উদিত করে আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে প্যান্ডেলকে মুখরিত করে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সিজদায় অবনত হয়ে সকলে আমরা শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মনিটরে একটু ইকো রাখেন হালকা, মনিটরে আমাকে দেন। জি প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বারান্দায় ফেলে রাখতে পারতেন। আল্লাহ চাইলে অসুস্থ বানিয়ে এই মুহূর্তে আপনাকে আমাকে বিছানার মধ্যে ফেলে রাখতে পারতেন। তিনি চাইলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিয়ে বেধর্মী বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন। রব্বে কারীম চাইলে এই মুহূর্তে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায়, চায়ের স্টলে, বাজার ঘাটে আপনাকে আমাকে নিযুক্ত করতে পারতেন। যে দয়ার মালিক এত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সৃষ্টির সেরা জীব মানুষ বানালেন, আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠালেন, এতে আমরা খুশি নাকি বেজার? দরদিরা, খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আমি আপনাদেরকে শুরুতে একটি প্রশ্ন করতে চাই, এটা কি কবরস্থান নাকি জিন্দা স্থান? বেঁচে আছেন আপনারা? জীবিত আছেন তো দরদিরা? জীবিত যদি থাকেন, বেঁচে যদি থাকেন, জীবিত মানুষ কথা বলে, মৃত মানুষ কথা বলতে পারে না। আপনারা যদি জীবিত দাবি করে থাকেন তাহলে জীবিতদের মতো আওয়াজ দিবেন ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা এবার দুটি হাত তুলে আমার আল্লাহকে একবার দেখায় দেন, তারা লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের দুটি হাতকে আরশ মুআল্লায় কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? ওগো আমার প্রাণের ভাইয়েরা,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের কথাগুলো শোনার জন্য এমন একটি দ্বীনি মজলিসের ব্যবস্থা করার সুযোগ করে দিলেন। ধুলির আসনে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের মধু মিশ্রিত কথাগুলো শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান প্রতিপালকের দরবারে। জবান খুলে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন ওয়াজ শুনবেন নাকি আওয়াজ শুনবেন? আল্লাহ আমাদের দিলের কান্দে ওয়াজ শোনার তৌফিক দিক। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম পড়ছি আমাদের কলিজার টুকরা নবীর প্রতি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন গুম জেনা ব্যভিচার ধর্ষণ ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমনই এক ঘুণে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে নিধন করে যে প্রিয় মহামানব সোনালী একটি যুগ আমাদেরকে উপহার দিলেন। আপনার আমার সকলের প্রিয় নবী, মাথার মুকুট নয়নের মণি, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদারে আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিজার থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন এমনই এক জাহেলি সমাজে, যে সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, বেহায়া, বেলাজা, বেশরম, লাত মানাত উজ্জা হুগল মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য পাহাড় পর্বতের পূজা করে নিজেদের ঈমান আমলকে সব নষ্ট করে ফেলেছিল, বিলীন করে ফেলেছিল। এই জাহেলি সমাজের রূপকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়াতে পাঠালেন। নবী আমার দুনিয়াতে আগমন করে দেখলেন এই সমাজের রূপ এত ভয়াবহ, মা তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান পিতামাতার খেদমত করে না, তাআত করে না। একজন মা তার পেটের খাদ্য নিবারণের জন্য বড় বড় কাফের মুশরিকদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে অবৈধ সন্তান পয়দা করে, এগুলোকে আবার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে নিজেদের পেটের খাদ্য নিবারণ করত। এই ছিল জাহিলি সমাজের অবস্থা, যেখানে একজন বৃদ্ধা মহিলা টুকটুক করে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি, আর ওই সমাজের কিছু যুবক তরুণেরা মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট বাবা আর হাবাজাবা খেয়ে মাতাল হয়ে রাস্তা ক্রস করতে গিয়া বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে জমিনটা রক্তে রঞ্জিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আহারে, এই দৃশ্যগুলো যখন পয়গম্বরে আরবি নিজের চোখে দেখেছেন, সাথে সাথে সিজদায় অবনত হলেন, ও মালিক, এই দৃশ্যগুলো আর চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মাই মেসেঞ্জার, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, অচিরেই আপনার উপরে নাজিল হতে যাচ্ছে এমন একটি মহাগ্রন্থ বাণী, এমন এক পরশ পাথর, যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে এ ঘুণে ধরা সমাজের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি ক্যাটালগ, একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটি সংবিধান পাঠালেন এ জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, দান করেছেন, নাজিল করেছেন কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। এমন একজন মহামানব আমরা পেলাম, যার কাছে আল্লাহ তাআলা পাঠালেন কালামুল্লাহ। আওয়াজ করে কন্যা একবার সুবহানাল্লাহ। মনিটর আওয়াজটা র হয়ে রয়েছে একেবারে, বললাম হালকা একটু ইকো দিলে আমার কানে আওয়াজটা ভালো আসবে। প্রিয় ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমরা পেয়েছি কালামুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে 30টি পারা কোরআন। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ কালাম সমগ্র বিশ্ব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালাম, নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসবে যারা, মাথা নত করবে যারা, কোরআনের আইন মানবে যারা, কোরআন দিয়ে জীবন গড়বে যারা, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা। আর কোরআনের আইনকে বাদ দিয়া নিজেদের মন গড়া আইন সমাজে প্রতিষ্ঠা করতে চাইবে যারা, আল্লাহ বলেন, আমার নামও আল্লাহ, আমার সঙ্গে, আমার কোরআনের সঙ্গে যুগে যুগে দেবে যারা পাল্লা, তাদের দেহ থাকবে, দেহর সঙ্গে আমি আল্লাহ রাখবো না তাদের ঘাড়ের কল্লা। আওয়াজ করে কন্যা একবার সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই?
ওগো আমার প্রাণের ভাইয়েরা, ইতিহাস ভুলে যাবেন না। সাদ্দাতে জমিনে এসেছে, নিজেকে খোদা দাবি করেছে, দুনিয়ায় জান্নাত তৈরি করেছে, আল্লাহ তার চাঙ্গু পাঙ্গু সহ দুনিয়ার জমিনে ধূলিসাৎ করে দিয়েছে। নমরুদ এসেছে, নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহকে মারার জন্য আকাশের দিকে ছুঁড়েছে তীর। আল্লাহ বলে, ফেরেশতারা দেখ কত বড় মহাবীর, আমাকে মারার জন্য ছুঁড়েছে তীর। ও হলো শয়তানের এক নম্বর ভক্ত, ওর শরীরে আছে শয়তানের টাটকা রক্ত। তীরটা ধর, তীরের মাথায় একটু মাছের রক্ত লাগিয়ে ছাড়। তীর ফেরত আসলো যখন, নমরুদ মনে মনে ভাবে তখন আল্লাহকে হত্যা করে ফেলেছি। এখন আল্লাহর পাওয়ার দেখালেন তখন, ন্যাংরা মশা নাজিল করলেন যখন, একটা ন্যাংরা মশা মাথার মধ্যে টুস করে ঢুকে পড়ে কামড় দিল যখন কষা, এটাই হলো নমরুদের মরণের দশা। মাথার মধ্যে বাড়ি দিল যখন, আরাম লাগে তখন, শেষ পর্যায়ে ডান্ডার বাড়ি খেয়ে আল্লাহ ঠান্ডা বানায়ে ওরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন এসেছিল, বলেছিল ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ও জাতির লোকেরা আমি তোমাদের বড় রব, বড় খোদা। আল্লাহ তাআলা লৌহিত সাগরের মধ্যে চুবড়িয়ে মেরেছিল। পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনি নিজের চোখে দেখেন নাই, কিন্তু আমি জিবরিল আমিন নিজের চোখে দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী। ফেরাউন যখন ওই লৌহিত সাগরের মধ্যে চুবড়ানি খায়, শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা দয়ার সাগর রহমানুর রহিম, আল্লাহ তাআলা হাত বাড়িয়ে ডাকতেছে, ও ফিরাও, একবার যদি তুই আমার দিকে ফিরে আমার কালেমা গ্রহণ করে নাও, যদি তুই একবার জবানে কালেমা গ্রহণ করে নাও, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি তোরে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে তোরে এই মুহূর্তে আমি তোকে জান্নাতের মেহমান বানায় দেব। আমাদের কাছে বিষয়টা ভালো লাগে নাই। আমি ওই মুহূর্তে লোহিত সাগরের একেবারে গভীরে গিয়া এক মুঠ বালু আর মাটি নিয়া, ফেরাউন হা করেছিল কালেমা পড়বে যখন, আমি ফেরাউনের মুখের মধ্যে মাটি আর বালি ঢুকিয়ে দিলাম তখন, মুখটা চেপে ধরে রাখলাম যখন, ওর জানটা ঠাস করে বের হয়ে গেল তখন, শেষ বেলায় কালেমা নসিব হয় নাই, আল্লাহ তাআলা লৌহিত সাগরে তাকে চুবিয়ে মেরেছিল। ও মুসলমান ভাইরা, ইতিহাস ভুলে যাবেন না। পয়গম্বরের বিরুদ্ধে লেগেছিল উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বালিশ ছাড়া শুয়াইয়ে দিয়েছিল। ইতিহাস আপনারা জানেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশ হাজারো নরনারী শিশুর রক্ত শোষণ করেছিল। মুনতাজাল জাইদি নামে এক মুসলমান সাংবাদিক সম্মেলনের মধ্যে গেল, আল্লাহ জুতো নিক্ষেপ করলো বুশের গায়ে, বুশকে আল্লাহ ক্ষমতার থেকে বিদায় করেছিল। বেশি দিনের কথা নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আরাকানের মুসলমানদেরকে অং সান সূ চি কচু কাটা করেছিল। মুসলমানেরা জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশে এসেছিল, আমরা বুকটা পেতে দিয়ে তাদেরকে জায়গা করে দিয়েছিলাম। সেই অং সান সূ চি আজকে কোথায়? তাকিয়ে দেখো, জেলখানার ভিতরে শুটকি মাছের মতো শুটকি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ তাআলা যখন ধরে এভাবেই জুতা পিটা করে ছাড়ে। ইতিহাস থেকে শিক্ষা নাও ও মুসলমান ভাই। সালটা ছিল 2009। এক মহিষী নারীর আগমন হলো, মাথায় পট্টি, হাতে তসবি, বিশাল শাড়ির কালার, হজ উমরা করে এসে তিনি আমাদেরকে নসিহত করলেন, মদিনা সনদে দেশ চালাবো, ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আলেমদের সঙ্গে নিয়ে এ জমিন স্বর্ণের জমিন বানাবো। ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আলেমদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করে সর্বপ্রথম আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার জমিনে এমন কলঙ্কিত কাজ তিনি করে গিয়েছেন। আল্লাহর মার শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছিলাম, আল্লাহ আমরা চাই স্বৈরাচারের পদত্যাগ। আল্লাহ বলে, তোদের ঈমান এত দুর্বল কেন? তোদের চাওয়া এত ছোট কেন? আমি আল্লাহ তাআলা তো এত ছোট না। তোরা চেয়েছো পদত্যাগ, আমি আল্লাহ করে দিলাম একবার দেশ ত্যাগ। ও মুসলমান ভাইয়েরা, তিনি এসেছিলেন, আমাদেরকে গান শুনিয়েছিলেন, আমাদের বাণী শুনিয়েছিলেন, মদিনা সনদে দেশ চালাবেন। কিন্তু দেখা গেল সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। এটাই ছিল ওদের অঙ্গভঙ্গি, এটাই ছিল ওদের দৃষ্টিভঙ্গি। ও মুসলমানেরা, 16টি বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। আমাদের নিজেদের বক্তব্য থেকে, নিজেদের জায়গা থেকে খোদার কসম এক চুল পরিমাণে
সামনে আমরা সরে দাঁড়াই নাই। আমরা বারবার জেলে গিয়েছি, বারবার রক্ত ঝরিয়েছি, বক্তব্য 16 বছর ধরে যা দিয়েছি এখনো আমরা সেই বক্তব্যই মাঠে ময়দানে দিয়ে যাচ্ছি। তার মানে ইসলামের পথ ছাড়া, কোরআনের পথ ছাড়া বিকল্প আর কোনো পথ মত আমাদের জানা নাই। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, কোরআনের কথাগুলো কমিটির লিখিত অনুযায়ী কোনো বক্তব্য হবে না। কোরআনের কথাগুলো শ্রোতাদের মনের চাহিদা মতো হবে না। কোরআনের কথাগুলো বক্তার মন গড়া তৈরি করা হবে না। অতএব কোরআনের কথাগুলো হতে হবে কোরআনের মতো করে। 1500 বছর আগে আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে রেখে গেছে যেইভাবে, কোরআনের কথাগুলো বলতে হবে আর শুনতে হবে ঠিক সেইভাবে। যারা মানবে তারা দেশে থাকবে, যারা মানবে না তারা স্বৈরাচারের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে হজ করে আসার সময় মনে মনে চিন্তা করে নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাব না। উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল, রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহ শান যেখানে বাগের ভয় ঠিক সেখানেই তো সন্ধে হয়। ইমাম সাহেবও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বাজার ইমামতির দায়িত্ব তো তার। মুসল্লিরা ডাক দে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার এই পিছনে রেখে আমরা সামনে গেলি হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে, এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণও ছাড়ে না, ইমামও যায় না। ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি পরার ঠেলাতে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায় গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান টান শুনে পিছন থেকে মুসল্লিরা বলে, আহা জোড়াই গেল আমাদের জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এর পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর মতন পুঁজি আমার নাই। কারণ কয় রাকাতের ইমাম? 1 রাকাতের ইমাম। ওই 2 সিজদার মাঝখানে তো এক তাসবি পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য শুলে যাবে একটু পিঠটা, এছাড়া তোর কপালে আর কোনো উপায় নাই, কারণ ও যে 1 রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পলায়ন করিল। 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে মুসল্লিরা সিগন্যাল মারে, আসলে এটা তো কাশি না, ইমামরে দ্রুত উঠানোর বাসি। দেখেন না আমাদের ইমাম সাহেবেরা যদি রুকু সিজদা একটু দেরি করে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু হয়, কাশি মারা শুরু হয়, মানে বুঝাতে চাইতে নেও হইয়াছে, এইরকম একটা ব্যাপার। 20 মিনিট হয়ে গেছে, ইমামের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে এক মুসল্লি চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার ওযু যাই যাই ভাব। তারপরে ইমাম ওঠে না, সারা শব্দ নাই, ব্যাপারটা কি? আর এক চাচা ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়িছি, এইরকম বিপদে যেন কোনোদিন না ফেলে। পিছন থেকে আর এক চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমাম ওঠে না। এক শিক্ষিত ব্যক্তি এক পিচ্চির মাথা উঁচু করে কয়, খুকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচু করে দেখতো, ছাতা মরে গেল না, স্টক করলো। ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, ওর এতক্ষণ ইমামতি ছেড়ে দেওয়া কথা ছিল, ইমামতি ধরে রাখা কথা ছিল না। পিচ্চি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা। ডাক দে বলে, ওঠেন কাকা। ও কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহু আকবার বলে তোলার লোক নি সামনে। ওঠেন ওঠেন ওঠেন। সবাই উঠে দেখে, কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল দিয়ে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পালায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের। আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ আর আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। আমরা ইমাম নিয়োগ করেছিলাম, মাথায় পট্টি দেখে, হাতে তসবি দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে, এইটা দেখে ইমাম নিয়োগ করার কারণে সর্বপ্রথম আমরা হারিয়েছি 50 বছর ধরে কোরআনের তাফসীর করে মানুষের কলিজার ভিতরে জায়গা করে নিয়েছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি তিনি। কথা বলেন ঠিক কিনা? 13টি বছর মিথ্যা অপবাদ দিয়া এইরকম একজন সোনার মানুষকে এইরকম ভাবে 13 বছর তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে শেষ বেলায় যেই দিন তার বাপের মৃত্যুবার্ষিকী, যেই দিন তার বাপের মৃত্যুবার্ষিকী পালন করবে আনন্দের সাথে, নাকি বাপের জন্মদিন ছিল, তার আগের দিন রাত্রবেলায় আল্লামাকে হাসি মুখে, আমরা দেখেছি তো, এগুলো তো আমাদের কাছে আছে, আমরা দেখেছি হাসি মুখে তিনি হাসপাতালে প্রবেশ করেছে, বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।
কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল তার। ওগো দরদি ভাইরা আমার, শুধু আল্লামা সাঈদী নয়, অসংখ্য আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবন্দী করে তাদের জীবন থেকে যে দিনগুলো তুমি কেড়ে নিয়েছো, হাজারো মায়ের বুক খালি করেছো। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ একবারে ধরেছে, তোমার জাগা মতো পৌঁছিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? শুধুমাত্র নিজেদের পায়ে আমরা ওই সময় নিজেরা কোড়াল মেরেছিলাম, এই জন্য আমরা এইগুলো চোখে দেখেছি, সহ্য করেছি। ঘুমন্ত আলেমদের কলিজার মধ্যে বুলেট চালিয়ে ঢাকার রাজপথ শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। সেই ময়দানে আমি তখন মাদ্রাসায় কেবল লেখাপড়া করি ঢাকাতে, আমি ছোট্ট মানুষ, 2013 সাল। ওই সময় লাশের বুকের উপর দিয়ে পা দিয়ে দৌড়িয়ে পালাতে হয়েছে ওই ময়দান থেকে। চোখের সামনে বহু রক্ত আর লাশ দেখেছি। ইতিহাস কখনো মোছা যায় না, রক্তের দাগ মোছা যায় না। কি অপরাধ ছিল তাদের, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, সেই সোনার বিডিআর অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছে। অসংখ্য আমাদের প্রিয় বিএনপির ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জন্ম আমার যেহেতু ঝিনাইদার যতগুলো মামলা ছিল কোর্টে মাঝে মাঝে হাজির হতে হতো। আপনাদের কোটচাঁদপুর মহেশপুরের ভাইয়েরা কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে, চামড়ায় পায়ের ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, ঘুরতে ঘুরতে হাজিরা দিতে দিতে। জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কি কোন দল করেন, না কিসের কারণে আপনার এতগুলো মামলা? বলে দল তো করি আমি, শুধুমাত্র জাতীয়তাবাদী দল করি, বিএনপি করি। ধানের শীষে একটা ভোট দিয়েছিলাম, এই জন্য আমার নামে 16টা মামলা দিয়েছে স্বৈরাচারেরা। আমার সব কিছু নিঃস্ব, আমি এখন রাস্তার ফকির, তারপরেও ওরা আমার পিছন ছাড়ে নাই। ও দরদি ভাইরা, কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, শুধুমাত্র একজন ভাই ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলনের এক শুধু সমর্থক হওয়ার কারণে, একজন কর্মী হওয়ার কারণে তার নামে 32টা মামলা দিয়ে ঝুলায় রাখলেন, ঘরবাড়ি ছাড়া করলেন। আল্লাহ তাআলা কি দেখে নাই? চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আমাদের সেই প্রিয় জননীকে বলি, তুমি তো মা হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার একটি জনপ্রিয় গান যদি অনুমতি পায় আপনাদের এই মুহূর্তে দুলাইন শুনিয়ে দিতে চাই। বলবো কি? আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারনি, ভারতে পালিয়ে গেছো এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, ভারতে পালিয়ে গেছো এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 16 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে ওগো শাকচুন্নি, দাদার কাছে গেছো এটাই জানি, ভারতে পালিয়ে গেছো এটাই জানি। কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি, আলেম উলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে ওগো মিথ্যাবাদী, তুমি তো ছিল এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, ভারতে পালিয়ে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। তবে মজার ব্যাপার হলো আমরা সব কাউয়ারে খুঁজে পাইলাম, একটা কাউয়ারে আমরা এখনো কেউ খুঁজে পাই নাই। যে কাউয়া মঞ্চে উঠে আগে তার প্রথম বক্তব্য হলো খেলা হবে,
খেলা হবে বলে তিনি ডায়লগ ঝাড়তো, কিন্তু যখন আমরা একত্রিত হয়ে মাঠে নেমেছি প্লেয়ার মাঠ থেকে আউট হয়ে গেছে। আপনার বাসায় গেছেনি ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হিসাব বাকি লাখো জনতার পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার, পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ও কাউয়া রে মাশাআল্লাহ, আই হাই তোর সাথে মধুয়ালা পনে কি কথাই না ছিল, হঠাৎ করে হাসিনার কাউয়া কই পালাইয়া গেল, হঠাৎ করে হাসিনার কাউয়া কই পালাইয়া গেল। মাশাআল্লাহ, আই হাই কথা বলেন না, কথা বলেন না দরদিরা। তবে একদিন সব কাউয়াকে ধরা হবে, আর যেভাবে আমরা আলেমদের ফাঁসি নিজেদের চোখে দেখেছি ওইভাবে সব কাউয়ারে ফাঁসির দড়িতে ঝুলানো হবে ইনশাল্লাহ। জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা কারোর ঘরে আগুন ধরিয়ে মিথ্যা মামলা দিয়ে কাউকে আমরা বিপদে ফেলবো না। যারা আমাদের আকাবির ছিলেন তাদের ইচ্ছা ছিল এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, তারা নিজেদের চোখে দেখবেন। অনেকেই বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমরা প্রতিশোধ নিব তো সেইভাবে। কোরআনের পক্ষে যখন আমরা একটা বাক্স তৈরি করব, ইসলামের পক্ষের একটা বাক্স যখন সব মিলে তৈরি হবে, আর উলামায়ে একরাম যখন মহান সংসদের মধ্যে দাঁড়িয়ে কোরআনের আইন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করার জন্য যখন তারা এক একটা ধারাবাহিকভাবে আইন পাশ করবে, এটাই হবে আমাদের সব থেকে বড় প্রতিশোধ। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আল্লাহর কোরআনের আইন সংসদে নেওয়ার দরকার আছে না নাই? সংসদে আল্লাহর কোরআনের আইন চান তো দরদিরা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার, তোলো ধ্বনি তোলো জবানে একবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত আমলিগের ওই বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার জবানে একবার, দৌড়ে সেই হুঙ্কার ধরাইয়ার একবার, পাপের জমিন ভেঙে করো রে সারখার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া শাসন করেছিল পৃথিবী জাহান। সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার, সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার, পাপের জমিন ভেঙে করো রে সারখার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার। কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা? বিরক্ত হচ্ছে না তো? না অনেকেই বুঝতে পারছেন যে হুজুর মনে হয় আজকে দেবে, কিন্তু যা দেওয়ার আমরা 16 বছরেও দিয়েছি, এখনো ধারাবাহিকভাবে চলছে। পার্থক্য হলো ওই সময় কথা বলতে হলে হিসেব করে বল লাগতো, কারণ স্বৈরাচারের কিরামান কাতিবিনগণ আমাদের পিছনে লাগাইনিই থাকতো।
কিন্তু এখন তো কোরআনের কথা বলতে গেলে আর কোনো বাধা নাই। কোনো বাধা আছে? এই মুহূর্তে কোরআনের মাহফিলগুলোতে বাধা দিতে আসবে যারা, চিহ্নিত টাটকা মুনাফিকদের সর্দার হয়ে যাবে তারা। কথা বলেন ঠিক না? এই জন্য ওই সাহস কেউ করতে যাবে না, ইনশাল্লাহ আমরা আশাবাদী। তবে আমরা সবাই এক হয়ে কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? আসেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে কি আদেশ করলেন? লিতাহকুমা বাইনান নাস। ও নবী, সত্য সহকারে আপনার কাছে আমি কোরআনে কারীম পাঠালাম, আর আপনাকে আমি দায়িত্ব দিলাম লিতাহকুমা বাইনান নাস, ন্যায় বিচার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দেন। দরুদিরা, একটা কলম দিয়ে কান চুলকানো যায়, একটা কলম দিয়ে মানুষের চোখের মধ্যে গুতা দিলে চোখটা চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়। কলম দিয়ে পিঠ চুলকানো যায়, কিন্তু এই জন্য তো কলম আবিষ্কার করা হয় নাই। কলম আবিষ্কার করা হয়েছে লেখালেখি করার জন্য। তদ্রূপ আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিলে মানুষের ঘাড়ের জিন ভূত আর থাকে না। কোরআন দিয়ে তাবিজ দিলে লাউ গাছের উই পোকা নষ্ট হয়। কোরআন দিয়ে তাবিজ দিলে নারিকেল গাছের নারিকেল বাদুরিয়ার খাইতে পারে না। কোরআন দিয়ে তাবিজ দিলে মানুষের পেট ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠান নাই। কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। দরদি ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শুনুন রে ভাই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর ঘোষণা করে দিলেন এ কোরআন সত্য সহকারে আমি নাজিল করলাম। কোরআনে কারীমের সিরিয়াল মোতাবেক 4 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। নিসা শব্দের আবিধানিক অর্থ হলো নারী বা মহিলা। মহিলাদের নামে সূরা নাজিল করে আল্লাহ এই সূরার 105 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও মাই মেসেঞ্জার, আপনি শুনে নেন কোরআনে কারীমের ভাষায়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, এ কোরআন আপনার কাছে আমি পাঠালাম সত্য সহকারে। কিসের জন্য? ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেন নাই, অথচ এই সূরাটি হলো মাক্কি সূরা। ধারাবাহিকভাবে এই সূরার যতগুলো রুকু আল্লাহ তাআলা নাজিল করেছেন, পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা পর্যন্ত এই সূরার এক একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ তাআলা পয়গম্বর মদিনাতে আসার পর। শান্তির জীবনে নবী যখন প্রেসিডেন্টের আসনে বসলেন, ক্ষমতার আসনে বসলেন, জবানে এখন বলবে যাহা সমাজে বাস্তবায়িত হইবে তাহা, আল্লাহ তাআলা তখন এই কড়া কড়া আয়াতগুলো নাজিল করতে শুরু করে দিলেন। ওগো দরদিরা, আপনারা জানেন নবী আমার মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন, শুধু মার খেয়েছেন। কাফেরেরা গলার মধ্যে গামছা লাগিয়ে মক্কার অলিতে গলিতে টানাটানি করেছে। নবী আমার কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিবের ভিতরে 3.5 বছর ওরা বন্দী করে রেখেছে। আমার দেশের জেলখানায় যতবার গিয়েছি 3 বেলা গরম ভাত দেওয়া হয়। পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। নবী আমার প্রথম বছর বকরির মাংসগুলো রান্না করে সিদ্ধ করে খেয়েছে। পরের বছরে যখন কোনো গোস্ত ছিল না, চামড়াগুলো সিদ্ধ করে খেয়েছেন। তৃতীয় বছরে যখন আর কোনো খানা নাই, নবী আমার গাছের ছাল, গাছের পাতা খেয়ে জেলখানার মধ্যে কাটিয়েছে। কোনো দিন নবী বাতিলের কাছে মাথা নত করেন নাই। ওগো আমার প্রাণের ভাইয়েরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে নবী আমার দান্দান মুবারক শহীদ করেছেন। কাফেরেরা উল্টা করে নবীজিকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে গিয়েছে। নবীজি দান্দান শহীদ করেছেন। বাতিলের কাছে নবী মাথা নত করেন নাই। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন। পাথরের আঘাতে সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে। ওই দিন নবী কাফেরদের কাছে মাথা নত করে দেন নাই। শেষ পর্যন্ত নবী আমার নিজের মাতৃভূমি পিতৃভূমি মক্কা ছেড়ে রাতের আধারে প্রিয় সাহাবী আবু বকরের হাতটি ধরে নবী আমার মদিনায় হিজরত করেছেন। কোনদিন নবী বাতিলের কাছে মাথা নত করে নাই। এই কালেমার দাওয়াত দিতে গিয়া অসংখ্য সাহাবী হাত হারিয়েছে, কেউ পা হারিয়ে
হারিয়েছে, কেউ কল্লা হারিয়েছে। বাসর রাত ফেলে রেখে জিহাদের ময়দানে গিয়া সাহাবায়ে কেরাম দ্বীন ঝান্ডা আমাদেরকে উপহার দিয়েছেন। কোনদিন তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। ও দরদের ভাই, যুগে যুগে প্রকৃত রাসূলের আশিক যারা হবে, প্রকৃত উম্মত যারা হবে, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, মুনাফিকি নয়। ও মুসলমান, প্রকৃত রাসূলের আশিক যারা, আল্লাহর নবীর দ্বীন বাস্তবায়নের জন্য তারাও জীবন দেবে, রক্ত দেবে। কোনদিন তারা মুনাফিকি করবে না, কোনদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কারণ আমাদের ধমনীতে তো সেই রক্ত, যেই রক্ত ছিল সাহাবীদের গায়ে। ও মুসলমান, ভুলে যাবেন না, আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000-এর মতো সৈন্যবাহিনী নিয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়া বাঘের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলে জঙ্গলের হিংস্র প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়া ওই জঙ্গলের মধ্যে আল্লাহর নবীর সাহাবীদেরকে থাকার জায়গা করে দিয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ তরবারিকে কোষমুক্ত করে কাফের মুশরিকদের সামনে যখন দাঁড়িয়ে যায়, কাফের বেঈমানেরা ময়দান থেকে সব অস্ত্র ফালায়ে দিয়ে ময়দান থেকে পালাতে বাধ্য হয়। আমরা সেই জাতি, সেই রক্ত তো আমাদের গায়। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, অনুপ্রেরণার কবি কাজী নজরুল ইসলাম, তিনি ব্রিটিশের বিরুদ্ধে লিখেছিলেন, চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ব্রিটিশ থেকে গ্রিন সিগন্যাল আসলো, ও নজরুল কন্ট্রোল ইউর স্পিড, তোমার গতি থামাও। নজরুল বলল, কি এর গতি থামাবো? তুই আমার জাতির নাম জানিস? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। তোর ওই ব্রিটিশের ছাতার মাথা কিচ্ছু মানি না। লিল্লাহে তাকবীর। আমরা সেই জাতি, সেই রক্ত তো আমাদের ধমনীর ভিতরে। ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমরা জানি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠালেন, পৃথিবীর সর্বোচ্চ সৌন্দর্য তাকে দান করেছেন। যদিও আমাদের পয়গম্বরের থেকে, আমাদের আখিরি জামানার নবীর থেকে এত বেশি সুন্দর না, তবে আল্লাহ তাআলা অনেক সুন্দর বানিয়ে এই পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। নামটা কি তার? জোরে বলেন। ইউসুফ পয়গম্বর। জুলেখা তার বিভিন্ন ছলাকলা দিয়ে এই পয়গম্বর ইউসুফকে আটকানোর চেষ্টা করেছে। 10টা দরজার মধ্যে লাগিয়ে দিয়েছে 10টা তালা, মনের কামনা বাসনা মিটানোর জন্য। বলল, আমার বুকের কাপড় খোলা। ও ইউসুফ, 10টা দরজায় লাগিয়েছি 10টা তালা, আমার বুকের কাপড় খোলা, মনে বড় জ্বালা। ও পাঞ্জাবিওয়ালা ভালো করেই জানে যে আমি আল্লাহর গোলাম। ডাক দিয়ে বলে, ও জুলেখা, আল্লাহর হুকুম ব্যতীত ইউসুফ এক কদম অগ্রসর হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর ইউসুফ সাহায্য চাইলেন ওই মুহূর্তে কার কাছে যেন? সবার বিশ্বাস হয়তো আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কি সেটা কবুল করেন সাথে সাথে? ইতিহাস আমরা জানি, পয়গম্বর ইউসুফ যখন চোখ বন্ধ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হলো। ইউসুফ দৌড় দিল যখন, 10টা দরজার তালা ঠাস ঠাস করে আল্লাহ তাআলা খুলে দিলেন। তখন ইউসুফের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। এই ঘটনা কি আপনারা জানেন? মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল একজন আল্লাহর পয়গম্বরকে। অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার তার বুকের উপর দিয়ে চালানো হলো। শেষ পর্যন্ত আল্লাহ যখন তাকে জেলখানা থেকে বের করলেন, আল্লাহ প্রেসিডেন্টের আসনে বসায় দিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? যেই সমস্ত আমাদের কলিজার টুকরা উলামায়ে কেরাম যারা 16 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ যদি কবুল করে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই উলামায়ে কেরাম যদি আগামী দিন যদি আমাদের মাথার মুকুট হয়ে মহান সংসদের মধ্যে ঢোকে, খোদার কসম করে বলে গেলাম, এই জমিন বেশি দিন সময় লাগবে না, এই জমিন হয়ে যাবে স্বর্ণের জমিন, কোনো সন্দেহ নাই। আপনারা কি চান কি চান না? এই জন্যই আল্লাহ তাআলা 1500 বছর আগে আমাদেরকে আদেশ করে দিলেন, ও নবী, আপনি এই আয়াত দিয়ে আর কোন আয়াত যদি নাজিল নাও হতো, আর এই একটা আয়াত যদি আল্লাহ নাজিল করে বলতেন, লিতাহকুমা বাইনান নাস, শুধু ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করো, তাহলে এই ন্যায় বিচারের বদলতে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জাতির হেদায়েত কল্যাণের জন্য, এই জমিন সুন্দর বানানোর জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল। আল্লাহু আকবার। সেই দামি আয়াতটি আজকে আপনাদের সামনে পড়েছি। শুধু একটু বসে না, সময় দেন, তালাটা শুধু খুলতে দেন, চাহিবেন যাহা পাইবেন তাহা ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকে আমাদের ঘরে আগুন লেগেছে,
এই আগুন নিভানোর জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে পানি গ্রহণ করি, আগুন নিভে না। আজকে আমরা নিজেদের বুদ্ধি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি, এই জন্য এই আগুন নিভে না। যদি আমরা আল্লাহর কোরআনের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও নড়িও না খবরদার, বিয়াদবি করিও না তিনি হাবিবুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া, আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না চিনিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে। যে চিনিবে সে বলিবে জবানেতে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের ভাইরা আমার একান্ত আপনজনেরা, নবী আমার বদদুয়া করলেন না। জিবরিল আমিন মনে মনে চিন্তা করে নবী যেহেতু হাত তুলেছে এখন হয়তো বদদুয়া হবে, কিন্তু আমার নবী উল্টা দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি যদি তায়েববাসীকে চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি আগামী দিন এই জমিন হবে চোর মুক্ত জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? ওগো আমার প্রাণের ভাইরা, আমরা গ্রামের শেষরা চোরকে ধরি আর কান ধরে জেলখানায় পাঠিয়ে দিই। গ্রামের ওসি স্যার আসলেন, একটা শেষরা চোরকে ধরলেন, জেলখানার মধ্যে নিয়ে গেলেন। মূল্য চুরি করার কারণে চোর নিয়ে গেল জেলখানায়, 379 ধারা মোতাবেক 10 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। জেলখানার মধ্যে পাঠিয়ে দিল। যখন ডাকাতের সর্দারের সাথে চোরের দেখা হয়ে গেল, তখন এইরকম বড় বড় মোষ দেখে মনে হয় বিয়ার 11 ধানের গোস। এরকম লোক আছে না নাই? তবে আপনাদের এই জালালপুরে যারা বড় বড় মোষওয়ালা লোক তারা আবার মাইন্ড করবেন না, কারণ ওই আমাদের দেশে এই যে কুষ্টিয়াতে দেখবেন কিছু মানুষ বড় বড় মোষ রাখে, দাড়িও যত বড় মোষও তত বড়, মানে ওরা হাসে না কান্দে কোনো সময় বোঝা যায় না। আমার মাঝে মধ্যে মনে হয় যে ওরা কুষ্টিয়া দই কেমনে খায়, এটা তো আমার বুঝে আসে না। কারণ ও কিছু খাতি গেলি তো মোষ উইসো করে ধরে খাওয়া লাগবে, এইভাবে খাওয়া লাগবে না। এই মোচের পানি, কোনো পানি জাতীয় খাবার খাইতে গেলে যদি মোষে ঠেকে তাহলে নাকি মাকরু হয়। কিছু খাইতে গেলে মোষে ঠেকলে কি হয়? মাকরু হয়। তো একজন লোক ওই সুন্দর করে খাইতেছে, একেবারে শরাব পান করছে, মদ পান করছে। আর একজনা ডাক দিয়ে বলে, ভাই তুমি যে মদ খাচ্ছ তোমার গুনাহ হবে না? এই হারাম জিনিস খাচ্ছ? বলে আল্লাহরে তো একটু ভয় করি ভাই। তো ওই মদ খাচ্ছে আবার মোষ এভাবে উঁচু করে ধরে খাচ্ছে এইভাবে। তো মদ যে তুমি খাচ্ছ এভাবে মোষ উঁচু করে ধরে, মদ তো এমনি হারাম জিনিস, তা খাচ্ছ তো তোমার মোষ উঁচু করে ধরে খাওয়ার কারণ কি? বলে ভাই আল্লাহ তো একটু ভয় করি, তা আল্লাহ বলেছে যে ওই পানি দ্রব্য কিছু খেতে গেলে যদি মোচে লাগে তাহলে মাকরু হয়, এই জন্য আমি ওই মোষ উঁচু করে মদ খাচ্ছি। এইরকম কিছু ইমানদার লোক সমাজে আছে না নাই? তারা মোষ দেখে মনে হয় বিয়ার 11 ধানের গোস। ওই চোরকে দেখে ডাকাতের সর্দারের বুঝতে আর বাকি নাই যে আমি যে কাজের কাজী এ ঠিক সেই কাজের নতুন পাজি। ডাক দে বলে, কাম হিয়ার, এদিকে আই, ডিসক্রিপ ইউর অ্যারেস্ট হিস্টোরি, কিভাবে তুই গ্রেফতার হলি বল। বলে স্যার আর বলবেন না গুরু, আর বলবেন না, এই তো কেবলমাত্র চুরি করা শুরু। শীতের রাত্রিতে করলাম মহা ভুল, নারী মনে করি এক পুরুষের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখি মাথায় লম্বা লম্বা চুল। আমি ভেবে পাই না কুল, ওর পায়ে হাত দিয়ে দেখি সে পায়ে নেই কোনো নুপুর। রাত তখন দুপুর, হাতে হাত দিয়ে দেখি হাতে নেই চুরিও, পুরুষ না নারী সে চিন্তা করি আমি মরি। গলায় হাত দিয়ে দেখি গলায় নেই কোনো মালা। শুরু হয়ে গেল আমার কাপা কাপি আর জ্বালা। বলেন তো, যেই শীত এখন পড়তেছে আর আগামীতে যে শীত আসতেছে, যে শীতের বসান দেবে আগামী মাসে, ওই শীতের সময় যদি কোনো পুরুষ মানুষের কম বলে ঠান্ডা হাত পড়ে, ওর ঘুম না ভেঙে কি পারে? ধরছে খপ করে ঢুকিয়ে দিয়েছে জেলখানার ভিতরে। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, চোর, ওরে চোর, তুই তো চোর না, চোরের জাতু না,
তুই চোর না, চোরের জাত না। চুরি করতে যাবি যখন একটা অস্ত্র নিয়ে যাবি তখন, তোরে ধরতে যাবে যখন খুরটা আস্তে করে বসায় দিবি তখন। প্রচলিত আইন ব্যবস্থায় আমরা দেখলাম মুলা চোর সাধারণ মামলা নিয়ে জেলখানায় যায়, আর জেলখানা থেকে বড় বড় ডাকাতের সর্দারেরা মুক্তি পেয়ে ডেলিভারি হয়েছে কি হয় নাই? ওগো আমার প্রাণের ভাইরা, যে আল্লাহর কোরআনের আইন থাকতো, যদি আমরা নিজেদের হাত দিয়ে চোরের বিচার না করে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতাম, তাহলে কেমন হতো? চোর গেছে চুরি করার জন্য, সব গাট্টি বস্তা রেডি করছে, ঘর থেকে বের হবে, এমন সময় বাড়ির মালিক ডাক দে বলে, চোর রে, যদি আমার হাত দিয়ে তোরে না ধইরা যদি পরের হাত দিয়ে ধরতাম, তোর বাপের ক্ষমতা ছিল না আমার হাত থেকে রক্ষা পাওয়া। চোর মনে মনে চিন্তা করে, সারা জীবন নিজের হাত কি দেখেছি, পরের হাত কি তা তো কোনোদিন দেখিনি, ধরা খাই খাবো, পরের হাতটা একটু দেখে যাব। ও আবার ঢুকছে, বাড়ির মালিক এইবার ডয়ার থেকে একটা পিলাস বের করছে, পিলাস বের করে চোরের চামড়ার উপরে খপ করে ধরছে, যখন ঠেসেও বলে, মা আর জীবনে কোনদিন চুরি করবো না। বাড়ির মালিক বলেছিলাম না, যদি আমার হাত দিয়ে না ধরে যদি আমি তোরে পরের হাত দিয়ে ধরি, তোর বাপেরও ক্ষমতা নাই রক্ষা পাওয়া। এখন আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা এইভাবে ধরতাম, তাহলে কি হতো? যেই দেশের ভিতরে 10 তলা বিল্ডিং এর উপর থেকে পড়া পচা খাদ্য আমার দেশের গরিব অসহায় রাস্তায় কুকুরের সঙ্গে রাস্তায় ভাগাভাগি করে খায়, যেই দেশের ভিতরে একটা মাসুম বাচ্চা একটা কম্বলের অভাবে শীতের যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মারা যায়, সেই দেশের ভিতরে যারা এমপি মন্ত্রী আমলা কামলা মিনিস্টার ব্যারিস্টার হওয়ার পরে কলমের খুচায় যারা গরিবের অসহায়ের টাকাগুলো চুরি করে লুটে পুটে খায়, এইরকম একজন চোরের হাত যদি কেটে দেওয়া হতো, সকাল 7টায় মাছরাঙা টিভি, 8টায় এটিএন বাংলা, 9টায় বাংলা ভিশন, 10টায় চ্যানেল আই, বাংলাদেশের মিডিয়া স্যাটেলাইট ক্যামেরাগুলো যদি ধারাবাহিকভাবে এই চোরের হাত কাটার দৃশ্যগুলো যদি প্রচার করত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 2 টাকা চুরি করে খাওয়ার সব এই শেষরা চোরদের বাংলার জমিনে মিটে যেত। ওগো দরুদিরা, আজকে গতকালকে আপনারা দেখেছেন ইউনূস সাহেব নাকি হাসিনার সোনায় হাত দিয়েছে। না, আপনারা আবার ওই নেকেট সোনার কথা মনে করেন, মানে ওই জায়গার কথা মনে করেন না। আমাদের জিনেদার ভাষার ভিতরে কিন্তু আবার আমরা সোনা বলি ছোট ছোট বাচ্চাদেরকে। এই ভাষা আবার অন্য জায়গায় গেলে মায়ের খেতে হয় আমাদের। আমি অনেক বিপদে পড়েছি এইসব শব্দ ব্যবহার করার কারণে, কারণ আমরা সোনা মধু ছাড়া কথা বলি না। ও মধু, তুই কিরাম আছিস? সোনা আমাদের এলাকার ভাষা, কিন্তু আমরা অন্য জায়গায় বললে ওরা আবার সোনা অন্য সোনা ভেবে ফেলে, ঠিক কিনা? তো ওই যে গতকালকে পত্রিকায় দেখলাম লিখেছে যে ইউনূস নাকি হাসিনা সোনায় হাত দিয়েছে। তো সোনায় হাত দিয়া মানে তার ব্যাংকে যে সোনা গহনা ছিল ওই জায়গায় তিনি একটু তদারকি শুরু করেছে, সব ফেলের বিড়াল বেরিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ভগদুরদিরা, এমনিই তো মালের ফাঁসির রায় হয়ে আছে, আর যত বেড়াচ্ছে আস্তে আস্তে এর ডবল ফাঁসি, 3বার 4বার ফাঁসি দিলেও মনে হয় এর ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন চোরকে ধরা হবে আর হাত কাটা হবে। চোরের হাত কেটে দিলে ও তো লজ্জা পাবে, জুম্মার নামাজের দিনে কোনোদিনও সামনের কাতারে বসবে না, কারণ হুজুরের কাটা হাতের দিকে তাকে খালি চোরের ওয়াজ করবে। এই জন্য লজ্জায় সামনের কাতারে যাবে না, পিছনের কাতারে বসবে, আগে সালাম ফিরানোর সাথে সাথে বাড়ি চলে যাবে। ঈদের নামাজ শেষ হবে, শ্বশুর বাড়ি যাবে, তাও দিনের বেলায় না, চাদরের ভিতরে হাতটা লুকিয়ে সন্ধ্যাবেলায় কোটচাঁদপুরিতে বাসে উঠবে, মহেশপুর যাবে। সুন্দর করে বাসের ভিতরে যখন হেল্পার যখন কন্ট্রাক্টর যখন ভাড়া চাইবে, বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, ও বাম হাত দিয়ে পকেটের থেকে টাকা বের করে দেবে, কবে যে কিরে তোর বাপ মা আদব কায়দা শেখায় নাই, বাম হাত দিয়ে ভাড়া দিস বেয়াদব। বলে তুমি কি দেখো না আমার ডান হাত নাই? ওই কন্ট্রাক্টরের বুঝতে আর বাকি থাকবে না যে আগে চোর ছিল। কথা বলে ঠিক কিনা? চোর ছিল মাল, এই জন্য এক হাত কাটা হয়েছে। তখন বাসের ভিতরে ঘোষণা করবে, সম্মানিত যাত্রী মহোদয়, আপনাদের মানি ব্যাগ সবকিছু সতর্কতার সাথে রাখবেন, কারণ এই মুহূর্তে আমাদের বাসের ভিতরে তাশরিফ এনেছেন যিনি সাবেক চোর কমিটির সভাপতি ছিলেন তিনি। চোর সেখানেও লজ্জা পাবে, রাত্রবেলায় শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি গরম গোস্ত পাতে তুলে দেবে, ও যখন বাম হাত দিয়ে খাবে শাশুড়ি কপাল আশ্রাবের কবে এমন এক চোরের কাছে মেয়ে বেঁধেছি যে হাত দিয়ে হেগে সোসে, ওই হাতটা থেকে আমাকে এই জবান দিয়েছেন, লাহান দিয়েছেন। আমি মদিনার শানে বেশি বেশি নাত গাইতাম। আল্লাহ আমাকে খুব ছোটবেলায় মক্কা মদিনায় নিয়েছেন, শুধু বেশি বেশি নাতে রাসূল বলার কারণে। আমার খুব জনপ্রিয় একটি নাত, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমরা মোনাজাতের আগে, এই ছেলেরা বসো, একজন যাইবা না, বসেন,
সবাই বসেন, এই বসো। আমরা নাতটা গেয়ে তারপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। নাতটা গাইবো ইনশাল্লাহ, আমার ভাইয়ের আবদার রাখছি। তবে এটা মদিনাওয়ালার শানে আমরা গাইবো, যেহেতু শেষ বেলায় মদিনা সব ধরনের গজল হয়েছে। এখন মদিনাওয়ালার প্রেমে হৃদয়কে উজাড় করে, আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে আমরা সবাই একটা জবানও বন্ধ থাকবো না, সবাই মিলে গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই জনপ্রিয় নাতে রাসূলটি। জি রেডি সবাই? গাওয়ার জন্য রেডি তো? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। আল্লাহু আকবার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মেহমান হিসেবে কবুল করুক। আমাদের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর জালালপুর দরগাপাড়া ঈদগাহ ময়দানে আজকের এই জালালপুর দরগাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, আপনাদের অত্র এলাকার সম্মানিত অভিভাবক জনাব শাহাবুদ্দিন সাহেব, মাহফিলে পরিচালনায় যিনি ছিলেন মোহাম্মদ শাহ আলম, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমার আগে আলোচনা করে আপনাদের হৃদয় প্রশান্তিতে ভরে দিয়েছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন আমার কলিজার টুকরা প্রিয় ভাই। বিয়ে করেছি, এই ক্ষেত্রে আমার 4 জন সাক্ষী আছে, মানুষের অস্বীকার করছে। এসব মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেবেন, এসব ভেজাইলে জিনিস। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমরা আলোচনা করেছি সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের আরো বিষয় কিছু আছে, বিষয় কিছু পয়েন্ট আছে। যদি আমরা সামনে যাই তাহলে আরো রাত গভীর হয়ে যাবে, আর সামনে যেতে চাচ্ছি না, কারণ আগামীর জন্য কিছু রেখে দেওয়া দরকার। আমি জালালপুরের আগে কয়েকবার এসেছি, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় শিখতো। আমি সব থেকে বেশি মজা পাই আমার নিজের জেলাতে কথা বলে, আমার ঝিনাইদাকে নিয়ে কথা বলে। আমি গত সপ্তাহে আমার পেজে জাজ ইসলামিক মিডিয়াতে আমার ঝিনাইদাকে নিয়ে গর্ব করে, আমি বাংলাদেশের সব জায়গাতেই আমার এইটা একটা কি বলে, এটারে না বললে পরিপূর্ণতা থাকে না, পরিপূর্ণতা হয় না, যে আমার নিজের জেলাকে নিয়ে অবশ্যই গর্ব করতে হবে, কারণ আল্লাহ নবী নিজে শিখিয়েছেন নিজের মাতৃভূমিকে নিয়ে গর্ব করো। তা আমরাও গর্ব করি ঝিনেদার সন্তান হিসেবে। আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, কোরআনের দাওয়াতের কাজ করি সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে।
আলহামদুলিল্লাহ আমরা শুদ্ধ ভাষায় মানুষের মাঝে বোঝানোর জন্য চেষ্টা করি, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি, আমার বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, সবাই বলেন, আরো জোরে বলতে হবে, সবাই বলেন ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। বীর শ্রেষ্ঠ হামিদুর ভাই শ্রদ্ধা জানাই আমরা সবাই, দেশের জন্য ভাষার জন্য দিয়ে গেল প্রাণটা, তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, মহেশপুর থানা। কথা বলেন না কেন? তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফারি, শুদ্ধ ভাষায় কথা বলি, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা, সবাই বলেন। সঙ্গীত সম্রাট আইনুদ্দিন ভাই স্মরণ করি আমরা সবাই, দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা, তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার স্মরণ করি আমরা বারবার, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার স্মরণ করি আমরা বারবার, দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা, তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি এই মল্লিকপুরের বটতলা, এশিয়া দেশের নাম করা, মল্লিকপুরের বটতলা, এশিয়া দেশের নাম করা, ওই জায়গা দেখতে আসে শহর নগর জুড়িয়া, সেটাও কিন্তু ঝিনাইদা, সেটাও কিন্তু ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, সবাই বলো কোন জেলা? গর্ব আছে না নাই? এই গর্ব আমরা আগামীতে এমন কিছু বিপ্লব ঘটাতে চাই, এই ঝিনাইদার জমিনে প্রত্যেকটা আসনে আমরা এমন এক বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ, সারা পৃথিবীবাসীকে আমরা ইনশাল্লাহ জানান দিয়ে দেব যে আমরা এই ঝিনাইদার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, যারা বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করিনি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, তবুও আমরা এক পা পিছু হটেনি, আমরা বীরের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে, ময়দানে আওয়াজ দিয়ে এই বিপ্লব আমরা ছিনিয়ে এনেছি। রাজি আছেন যারা যারা? দুটি হাত আমার আল্লাহকে দেখান তারা তারা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে না আমিন। এখন রাত গভীর হয়ে গিয়েছে, আমি আর সামনে যাব না। প্রিয় ভাইয়েরা, আমার জন্য দোয়া চাই। আগামীকালকের সফরটা আবার একটু দূরে অনেক, এই জন্য নাহলে আরও কিছু সময় হয়তো বলতাম। আমার আগামীকাল কিশোরগঞ্জ, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে, এখনই রওনা হয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগামীতে যদি আবারও কোনো দিন সুযোগ হয় কোথাও, আমি আমার ঝিনাইদার প্রোগ্রামগুলো আসলে আমি অন্য জায়গার 2-3টে প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করে এখানে আসি, কারণ এই যে একই ভাষাভাষীর মানুষ কথা বলে মজা পাই, শান্তি পাই, এই মুখগুলো দেখলে আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। অসুস্থ ছিলাম গতকালকে, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আপনাদের মুখগুলো দেখে আল্লাহ তাআলা সুস্থ বানাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরদিরা আমার একান্ত আপনজনেরা, এখন একটা রিকোয়েস্ট ছিল, আমার একটা গান আমি লিখেছি, আমাদের বিগত দিনের যে সমস্ত এমপি মন্ত্রীরা তারা এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কারা কোথায় গেছেন, এই ব্যাপারে আমার আমি একটু লিখেছি। এই গানটি আপনাদের যদি আপত্তি না হয় শুনিয়ে তারপরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসেন আমরা একটু তাদেরকে স্মরণ করি, যেহেতু তারা চলেই যেহেতু গেছে, আর কোনোদিন আসবে কিনা জানি না, তবে তাদের নামগুলো স্মৃতির পাতায় থেকে যাবে, তাদের নামগুলো নিয়ে আমরা একটু মাঝে মাঝে একটু স্মরণ করবো, এইভাবে গানে গানে শুনে শুনে আপনাদের পরিচিত সুরে আমি ইনশাল্লাহ শোনাচ্ছি এই জনপ্রিয় গানটি। তবে যদি সম্ভব হয় আমার সাথে আপনারা একটু গাবেন, তাহলে একটু মজা পাবেন ইনশাল্লাহ। অনেকেই আবার আমরা এগুলো করলে কি করে, ফেসবুক শরীফে এসে আমাদেরকে কমেন্টে লেখে, ওই ওনারা আমাদেরকে এখন কমেন্টে এসে লেখে যে হুজুর হয়ে কেন গীবত করেন, এটা তো ইসলামে হারাম। কিন্তু ওনারা 16 বছর ধরে যে কিলান আমাকে যে বসান দিয়েছে, এগুলো খুব পাইছে হারাম, আর এখন আমরা যদি কিছু বলি সেগুলো হয়ে যায় হারাম। আসেন আমি শুরু করছি একটি জনপ্রিয় গান।
গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী গরুগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। হাসিনা ভারতে, কাউয়া ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। অগুনি কন্যা মতিয়া চৌধুরী ঘুমিয়ে আছে যে আজ কবরে। টাকলা মুরাদার এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে যে সব বিদেশে। তাহাজ্জুদ গুজারি স্বামী মুসলমান লুকিয়ে আছে যে আজ বিদেশে। দাড়ি মোছেছে ফেলে মালাউনের বেশ ধরে জেলখানাতে গেছে দরবেশ ভাই। ইনুয়ার রানী চুল হক বড় বিপদে, জনগণ করেনি তাদের ক্ষমাই। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী গরুগুলো সেই, আজ আর নেই। বলো আজ আর নেই। জাবেদটা আজ শুধু সব চেয়ে সুখে আছে, করে গেছে হাজারো পাপাচার। চুরি করা টাকা দিয়ে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। হাসিনার গাধা ছেলে সজীব ওয়াজেদ জয় বিজ্ঞানেরই কথা বলতো, আর চোখ ভরা কথা নিয়ে কলুর বলদ হয়ে জনগণ বসে শুধু দেখতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা হাসান মাহমুদ চাপাবাজি ঝাড়তো। কখনো খুন গুম, কখনো ভোট চুরি, এই নিয়ে তর্কটা চলতো। হরতাল অবরোধে যেখানেই যে থাকুক দৌড়ে এসে ভাগ লুটো। আর ৪টাতে শুরু করে ভাগাভাগি শেষ করে ৭:৩০টায় ঠিক উঠতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী ভেড়াগুলো সেই, আজ আর নেই। চোরা চোরা চেহারা, পিছনে লুকানো ব্যাগ, মুছে যাবে শেখ সেলিম নামটা। সন্ত্রাসীরা জানি ক্ষমতার বাহাদুরি, রাখতে পারেনি ধরে ক্ষমতা। অফিসের সোশ্যালে ম্যানেজার মালিকের নৌফেল গলা টিপে ধরতো। আর থানার পুলিশেরা থানায় এসে রোজ লীগ নিরাপদ কিনা দেখতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। সেই মন্ত্রীরা নেই আজ ভবনটা পড়ে আছে, গদিটা আজ তবু খালি নেই। একই সে বাগানে আজ ফুটেছে নতুন ফুল, শুধু সেই সেদিনের খুনি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই গণভবনে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজনই এলো গেল, কতজনই আসবে, গণভবনটা শুধু থেকে যায়। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই, আজ আর নেই, আজ আর নেই। খুশি না বেজার? আমরা এইভাবে স্মরণ করবো ইনশাল্লাহ, মাঝে মাঝে তাদেরকে ভুলে যাব না। ওই কাওয়া কাদেরের ভাষায় যদি বলি, ভুলা যাবে না ইনশাল্লাহ। জি, কালিমার পতাকা দুলবে সেদিন সবাই
খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরদি ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আকবার চোর যদি নারী হয় আর পুরুষ হয় হাত কেটে দাও আল্লাহর নবী বিচারকের আসনে বসে আছেন এমন সময় পয়গম্বরের দরবারে আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো মহিলা চুরি করেছেন মহিলা চুরি করার কারণে সাহাবীরা তাকে জোর করে ধরে আনলেন আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো নবী আমার বিচারকের আসনে বসা আল্লাহর কোরআন খুললেন সূরা আল মাইদা বের করলেন 38 নম্বর আয়াত পড়লেন আল্লাহ বলেছে চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও আল্লাহর নবী আদেশ দিয়ে দিলেন এই মহিলার তাড়াতাড়ি হাত কেটে দাও নবীজির দরবারের বাইরে সাহাবায়ে কেরাম একজন আরেকজন রে কয় ভাইরে যেই মহিলার বিচার আল্লাহর নবী করছেন যেই মহিলার হাত কাটার জন্য আদেশ করা হলো এই মহিলা হলো নবীর বংশ কুরাইশ বংশের মহিলা এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কিয়ামত পর্যন্ত নবীর বংশকে মানুষ চোরের বংশ বলে গালি দিতে পারে এই জন্য আল্লাহর নবীর কানে সংবাদ পৌঁছিয়ে দাও এই মহিলা কুরাইশ বংশের মহিলা তার হাত না কেটে বিচারটাকে একটু সহজ যেন নবী করে দেন কে যাবে এই কথা নিয়ে সুপারিশ নিয়ে কে যাবে আপিল করবে কেউ নাই সাহাবী একজন আরেকজনের দিকে তাকায় ডাক দিয়ে বলে ভাই আমি যদি যাই আল্লাহর নবী রাগান্বিত হতে পারে কারণ আমরা তো বুঝবান মানুষ নবীজি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে নিজে কোনো আইন করতে পারেন না এই জন্য এমন কে আছে যে কিছু বুঝে না তার কাছে সংবাদটা পৌঁছিয়ে দাও যাকে নবীজি অত্যন্ত মহব্বত করে ভালোবাসে খুঁজে পাওয়া গেল নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান উসামা ছোট্ট মানুষ নবীজি তাকে কোলে নেন আদর করেন নাতি তো বড় মহব্বত করেন উসামার কানে কানে বলা হলো উসামা যাও দাদুকে বলে দাও এই মহিলা কুরাইশ বংশের মহিলা বিচারটা যেন একটু সহজ করে দেন উসামা দৌড় দিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেলেন ওরুর উপরে বসলেন কানের কাছে মুখটা লাগালেন আস্তে করে ডাক দিয়ে বলেন দাদা যান যেই মহিলার বিচার করতেছেন এই মহিলা হলো কুরাইশ বংশ আপনার বংশের মহিলাই খবর হয়তো আপনি জানেন না যদি এই বংশের মহিলার হাত কাটা হয় বংশের মান মনে হয় একটু ক্ষুণ্ণ হতে পারে এই জন্য বিচারটাকে সহজ করে দিলে ভালো হয় এই কথা বলা মাত্রই নবী আমার উসামাকে কোলের থেকে নামায় দিলেন চেয়ার থেকে দাঁড়ায় গেলেন নবীজির চক্ষু মোবারক লাল হয়ে গেল নবীজির পশম মোবারক দাঁড়িয়ে গেল নবীজি ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম এত বড় স্পর্ধা কে তোমাদেরকে দিয়েছে যেখানে আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করছি আল্লাহ বলছেন চোর নারী হোক আর পুরুষ হোক হাত কাটো আর তোমরা আমার কাছে সুপারিশ করেছো শুনে নাও আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম যদি এই মহিলা আমার বংশের না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো আর ফাতেমা যদি চুরি করতো আমি আমার আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি আমার ফাতেমার হাত নিজের হাত দিয়ে কেটে দিতাম আল্লাহু আকবার জোরে বলেন কি আইন আল্লাহর কোরআনের কি আইন যদি আইন সমাজে বাস্তবায়িত হয়ে যায়
এই সমাজ হবে স্বর্ণের জমি, চোর মুক্ত, চান্দাবাজ মুক্ত, জেনাকার মুক্ত, ধর্ষণ মুক্ত। পয়েন্টটা এখনো অনেক রয়ে গিয়েছে, ধারাবাহিক বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আরেকটা বিষয় আপনাদেরকে শুধু বলবো, আরেকটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যুব